ভোদাইগিরি সাজার একটা লিমিট থাকে, বকচুদি করার একটা লিমিট থাকে। উফ, আমি তো ভুলে গেছি এরা তো টিকটকার, তাই এদের পক্ষে সবই সম্ভব। বিশ্বাস করো ভাই, আমার যখন রাগ হয় তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই মনে হয় আমার মাথায় কন্টেন্টটা বেশি উঠেছে রোস্টিং, যার কারণে আমি এদের মনের মতন গালাগালি দেবো আর মনের জ্বালাটা মিটাবো। ও সে কইলে কথা মনে হয় কাওয়ার মতো গানে গায়। রোস্টার যখন হয়েছি তাহলে তো রোস্টিং মতন রোস্ট করতেই হবে, তা নাহলে তো পাবলিক মজা পাবে না। আর আমার ভিডিওটা আজকে যে শেষ পর্যন্ত দেখবে সে আমার ফ্যান যদি না হয় তাহলে আমি রোস্টিং করা ছেড়ে দেবো। সো হ্যালো গাইস, আই এম এসবি সজীব, নিউ রোস্টার। দেশি মালে ঢুক দিয়ে 3-4 পোল্ট্রি খাইছি, আজ আমার চইরা গেছে বেশি। ছোটবেলায় পোলিও টিকা কি জন্য দেয় সেটা কি তোমরা ভালো করে জানো? আসলে যদি তোমরা না জানো তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে বড় হয়ে যাতে এইসব বোকাসুদামি করা, এই স্যাবলামো করা, ন্যাবলামো করা আর এই সে ন্যাকামো করা যাতে না হয় সেজন্য পোলিও টিকা দেয়। বাট এর কোনো দোষ না, দোষ হচ্ছে এর বাবা মা। তোমরা হয়তো এটাও জানো যে মেয়েরাও নেশা করে, কিন্তু খালি পেটে নেশা করতে কেমন দেখা যায় সেটা এর দেখলে বোঝা যায়, কেননা এর হচ্ছে খালি পেটে নেশা করে। আর এই জামাই হচ্ছে যেটা আছে না, সেটা হচ্ছে খালি পেটে এর নেশা করায়। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না। হালাই কি হার্ট ফেল করবে? বিশ্বাস করো বিশ্বাস করো, আমার মনে হয় কি যে সেটার মধ্যে মনে হয় কেউ লঙ্কা ঝাল ঢুকাই দিয়েছে, নাহলে শুকনো ঝাল একদম পুরো ফ্রাই করে টোলে টোলের মধ্যে ঢুকাই দিয়েছে। তা নাহলে এরকম বোধাইগিরি আর এরকম পাগল চোদামিগিরি জীবনও করতে পারবে না। আজ পর্যন্ত আমার জীবনে কোনোদিন আমি দেখলাম না যে কুত্তালে সোজা হইতে। তাহলে এরা তো টিকটকার, এরা কিভাবে শুধরাবে নিজেকে? মিষ্টি মিষ্টি কি মানুষ এরকম করে খায়? আরে না না, নিচে তোমার দুটো জিনিস ঝুলে থাকে না, সেটা খাওয়ার এক্সপিরিয়েন্স দেখাচ্ছে। আসলে তোমরা তো বোধাই, তাই তোমার এই বোধাইগিরির বোর কাছ থেকে শিখে নাও, কারণ তোমার জ্ঞানের অনেক অভাব আছে, এই কাছ থেকে তুমি পূরণ করে নাও। মিষ্টি যারা বেশি পছন্দ করে তারা। তোমরা আসলে জিনিসটা দেখে বোঝো, লেজেন্ডরা হয়তো বুঝতে পারবা যে কেমন ভাবে এক্সপিরিয়েন্স দেখাচ্ছে। একজন দেখছে পিছন থেকে, একজন দেখছে সামনে থেকে, আর একজন দেখছে মুখ দিয়ে, যার কারণে তিন তার থেকে মজা নিচ্ছে আর তিন পাশ থেকে কিভাবে ফিল নিতে হয় সেটা তোমরা এই কাছ থেকে শেখো। তাই এই ভিডিওটা আপলোড করে তোমাদের শিক্ষা দিচ্ছি। অনেক শিক্ষা। আর এই কথাটা আমি কি জন্য বললাম সেটা তো রিজন অবশ্যই আছে। কারণটা হচ্ছে এই নিজেই বলছিল যে 3-4টে বিয়ে করতে পারবে, তার মানে 3-4-5 জনের লোড নিয়ে কোনো ব্যাপারই নেই এর কাছে। কিছুদিন আগে দুবাই একটা আসলে ধর্ষণ হয়েছিল, সেটা যদি এই মাগির হতো তাহলে বিশ্বাস করো আমি হেভি খুশি হতাম, মসজিদে আরো 20 টাকা দিতাম। ছোট বড় সবাইকে মার্ক করে রাখছি, একদিন হলে আমার ফাঁদে সবাই পড়বে আর এমন ভাবে রোস্ট করবো সারা জীবন মনে রাখবে যে আমার এই কথাগুলো শুনবে তার কান্দে রক্ত বেরোবে। আর এই মাগিটার যে এতটুকু সময় দিচ্ছি এর বাপের কপাল ভালো, কেননা আমার হাতে বেশি টাইম নেই, আমি নিজে খুব অসুস্থ। তারপরেও এই অসুস্থর মধ্যে ছোট করে একটা অ্যানাউন্স দিয়ে গেলাম, যদি বলো তোমরা সতর্ক। পরে রইল আমাদের বাংলাদেশের কিছু শেষরামো রোস্টার, যারা রোস্টার নামে একদম কলঙ্ক, রোস্টিং কন্টেন্টকে তারা একদম পুরো পানির সাথে ধুয়ে মুছে একদম পুরো হাস্যকর বানায় দিচ্ছে। যাই হোক গাইস, একটুখানি সময় দাও, আমার তৈরি হয়ে গোছায় উঠতে দাও, তারপরে দেখবা রোস্টিং কাকে বলে। এই জন্য সময় চাইছি, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আসলে আমার একটা অপারেশন হয়েছে, যার কারণে আমি এখন খুবই অসুস্থ। তার মধ্যেও আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, কেননা এই মাগির আমার দেখলে গা হাত পা জ্বলে, যার কারণে আমি এটা রোস্ট করতে বাধ্য হলাম। শুধুমাত্র এতে না, অনেকে আমার চোখে মার্ক হয়ে আছে, এক এক করে সবাইকে ধরবো। জাস্ট একটু সুস্থ হওয়ার সময়টুক দাও, তারপরে দেখবা যে একদম পুরো এমন ভাবে রোস্ট করবো 14 গোষ্ঠীর নাম ভুলে যেতে বাধ্য হবে। চোখে সবকিছু তোমরা বুঝতে পারছো, ভিডিওতে আর কিছু বোঝানোর বাকি নাই। তো আমার ভিডিও এই পর্যন্ত ছিল, একটু সুস্থ হতে দাও, তারপরে দেখো আমি রোস্টিং করা কাকে বলে।